এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি ফেনীর এক শহীদ জননীর বাস্তব চিত্র। ২৪-এর বিপ্লবের সন্তান হারিয়ে যখন তিনি দিশেহারা, তখন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তার পাশে দাঁড়িয়েছেন। মানুষ দেখেছে ৫ই অগস্টের পর কারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে আর কারা কোরআন হাতে প্রতিটি শহীদ পরিবারের দরজায় কড়া নেড়েছে। এই দৃশ্যই বলে দিচ্ছে ফেনী এখন আর কোনো গডফাদারের নয়, বরং মানবতার ঘাঁটি। রাজনীতির দীর্ঘদিনের মিথ ভেঙে আজ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে দাড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। এই ৩ জেলায় ৪৫% ভোটারই তরুণ এবং সাথে আছে বিশাল প্রবাসী ভোট ব্যাংক। ফেনী ১ আসনে এস.এম. কামাল উদ্দিন এবং ফেনী ৩ আসনে ডাক্তার ফখরুদ্দিন মানিক এখন বিএনপির হেভিওয়েটদের চেয়েও শক্তিশালী অবস্থানে। নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতেই জামায়াতের জয়ের সম্ভাবনা প্রবল, যেখানে হাতিয়ায় হান্নান মাসুদের ক্রেজ এখন আকাশচুম্বী। লক্ষ্মীপুর ২ আসনেও বিএনপির চেয়ে এগিয়ে আছেন জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া। সব মিলিয়ে এই অঞ্চলের ১৩টি আসনের মধ্যে অন্তত ৭টি আসনে জামায়াত জোট জয়ের পথে। আমিরে জামায়াত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও রেল লাইন নির্মাণের যে ৬টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তা সাধারণ মানুষের মনে গভীর আস্থার জন্ম দিয়েছে। ভোটাররা এখন বংশের পরিচয় নয়, সেবার যোগ্যতায় সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি কি এই ৩ জেলায় কোনো রাজনৈতিক ভূমিকম্প হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।